a supply shock that is large. যুদ্ধের প্রভাবে স্বল্পমেয়াদে আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্ট সহায়তার চাহিদা প্রায় ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার বাড়তে পারে। আমাদের উপর যে আঘাত এসেছে তা হলো সরবরাহ ধাক্কা। বিশ্বের দৈনিক তেল সরবরাহ প্রায় ১৩% কমে গেছে, আর এলএনজি সরবরাহ কমেছে প্রায় ২০%। এর প্রভাব বৈশ্বিক। আমরা সবাই এখন বেশি দামে জ্বালানি কিনছি। এই ধাক্কা না এলে বিশ্ব অর্থনীতির ভালো অবস্থা নিয়ে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিতে পারতাম। অবকাঠামো, সরবরাহ, আস্থার ঘাটতি ও অন্যান্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব এরই মধ্যে তৈরি হয়ে গেছে। সবচেয়ে ভালো পরিস্থিতিতেও আগের অবস্থায় সহজে এবং সম্পূর্ণভাবে ফিরে যাওয়া এখন সম্ভব নয়। বাস্তবতা হলো আমরা ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নই। হরমুজ কিভাবে চলবে, আঞ্চলিক বিমান যোগাযোগ পুনরুদ্ধার হবে কবে নাগাদ, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। উন্নত দেশগুলোর প্রতি আহ্বান হলো পরিস্থিতি আরও খারাপ করবেন না। রপ্তানি বা মূল্য নিয়ন্ত্রণের মতো একতরফা সিদ্ধান্ত বৈশ্বিক পরিস্থিতিকে আরও অস্থির করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো নিজেদের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড় করান। এই ধাক্কা কেটে গেলে ভবিষ্যতে আবার নতুন ধাক্কা আসবেই। তাই শক্তিশালী ও স্থিতিস্থাপক অর্থনীতি গড়ে তুলতে হবে। দীর্ঘমেয়াদে পরিবর্তনের দিকে নজর দিতে হবে। You need this gasoline to drive your cars.